কি করহি আমার সোনা মা জাম্পুরা খাবে, লেবু খাবে, তার বাবা এনেছে, কিন্তু সে জাম্পুরা ভালো না। ভাইয়া আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি সবার দোয়ায়। আপনাদের ইতি আপু আবারও চলে আসলো নতুন একটা স্পেশাল ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে, তাহলে দেখতে থাকেন শেষ পর্যন্ত। সারাদিন আপনাদের ইতি আপু কোথায় যায়, কি করে, সবটি আপনাদের সাথে শেয়ার করবে। চলেন তাহলে শুরু করা যাক। এদিক দিয়ে দেখতেই পারতেছেন সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি, আর সাথে আছে, নাম বলতেছি না আপাতত, সাথে আরও দুইজন আছে, আমার আম্মু আছে। দেখতেই পারবেন কোথায় যাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এই সিঁড়ি দিয়ে ওঠা যে কি কষ্টের, আমার কাছে খুব বিরক্তি লাগে। আমি সেই জন্য দোতলার সে তিনতলায় কখনো রুম নিতে দেই না। যেখানেই বাসা নেই না কেন, দোতলা ছাড়া নিচতলাও থাকবো না, তিনতলা চারতলাও থাকবো না। নিচতলাও ভালো লাগে না, আর এতটা সিঁড়ি বেয়ে উপরে ওঠাও ভালো লাগে না। তাই আমরা যেখানেই রুম নেই না কেন, দোতলা। অনেকেই তিনতলায় থাকে, চারতলায় থাকে, কিন্তু আমাদের বাসা হচ্ছে দোতলায়। আমার আম্মু দরজা নক করতেছে। দেশ করে ফেলাইলো এরা বিছানা চাদর, সেই কি ফুল আঁকাছেন। আমার সোনা মা জাম্পুরা খাবে, লেবু খাবে, তার বাবা এনেছে, কিন্তু সে জাম্পুরা ভালো না, সাদা, একদম জিব্বা ছুলে যাচ্ছে। আমি তাই কাইটে দিচ্ছি। খাও মা, বসে বসে খাও সোনা মা। একদমই ভালো না সে জাম্পুরা। নিজের বাড়িতে কত জাম্পুরা, তার লেবুর কতটা গাছ, কত সুন্দর সুন্দর, এখন এখানে পাই না, ঢাকা শহরে কিনে খাইতে হয়। এখন একদম বাজে, মুখে দিলে মনে হচ্ছে জিব্বা ছুলে যাচ্ছে। আমার সোনা খাচ্ছে, তাই খাও পাখিটা, খাচ্ছ, খাও পাখি, খাও। আমার সোনা খাচ্ছে। কি করহি আমার আম্মু মাথায় এসব দিয়ে বলতেছে সে নাকি পুলিশ সেজেছে। আমার মনি বলতেছে পুলিশ সেজেছে, তার ছবি উঠায় দিতে হবে। কি বোঝে পুলিশের। আর এদিক দিয়ে দেখতেই পাইতেছেন প্রতিদিনের মতো আমার আম্মুর আজকেও হরলিক্স মিক্সড করে দিচ্ছি। এখন ওকে হরলিক্স খাইতে দিয়ে আমি আমার অন্য কিছু কাজ করব। আর এদিক দিয়ে খিচুড়ি সিদ্ধও হয়ে গেছে। খিচুড়িটা এখন ব্যালেন্স করে নেব, মিক্সড করে নেব। এদিক দিয়ে আম্মু হরলিক্স খাচ্ছে, আমার সোনা মাম্মি, আমার টিয়া পাখিটা, ও হরলিক্স খাক, আর আমি এই ফাঁকে খিচুড়িটা ব্লেন্ড করব। খিচুড়ি অনেকে বলতে পারে এই খিচুড়ি এখনও ওকে এরকম করে খাওয়াই কেন। যদি এইভাবে না খাওয়াই তাহলে ও দুপুরের খানাটাই মিস হয়ে যাবে, কারণ ও খাইতে চায় না।
আর এদিক দিয়ে দেখেন বাইরে প্রচণ্ড রোদ, রোদের দিকে তাকা যাচ্ছে না, ব্যালকনিতে যাওয়াই যায় না রোদ্রের তাপে। কাপড় দিয়ে রাখছি, হাঁটাহাঁটি চলাফেরা না হলে দুষ্কর হয়ে দাঁড়িয়েবে। গরমের কথা আর বলতেছি না, যে পরিমাণে তাপমাত্রা, সূর্যের তাপ, তাতে করে রুমে থাকা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। কেননা রুমে গরমের কারণে থাকা যাচ্ছে না। আর এদিক দিয়ে আমার খিচুড়ি ব্লেন্ড করাও শেষ, আর আমার সোনা মামের হরলিক্স খাওয়াও শেষ। মামের দুটো কাজ মোটামুটি কমপ্লিট। আর এদিক দিয়ে আবার সে মাথায় উঠে পড়তেছে, গরমে বলতেছি পড়ো না, তারপর পাড়া জুড়ালো বড়ি গিয়েলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে, ধান ফুরালো পান ফুরালো খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করো রসুন বুনেছি, ছাড়া ঘুমালো পাড়া জুড়ালো বর্গি, দিন সবুর করো রসুন বুনেছি। কি করতেছো মাম্মি? মাম্মি কি করো? চিনি। কি দিয়ে খেলতেছো? পানি চিনি। পানি খেলো? তুমি খুব ফাজিল হয়ে গেছো না? পানি দিয়ে কেউ এভাবে খেলে? তো ঠান্ডা লেগে যাবে না? Wow, Nami! এসব কি হচ্ছে? কি করতেছো? চিনি। এ ডাউল দিয়ে? ডাউল দিয়ে কেউ খেলে? হ্যাঁ। রান্না দিচ্ছ? কে খাবে? সারা বাবা খাবে। সারার বাবা খাবে, আর কে খাবে? মাম্মি খাবে ডাউল। আর কে খাবে? সারা খাবে ডাউল। তাই? সারার বাবা খাবে, সারার মাম্মি খাবে, আর সারা খাবে। ওয়াও, এগুলো কি করছো? নিচে ফেলছো কেন? নিচে ফেলছো কেন? নিচে পেন্সি। হ্যাঁ, নিচে পেন্সি। তুমি খুব পচা। ছাড়া কি পচা? আম্মু ছাড়া পচা না ছাড়া ভালো? সারা বাইরে। ছাড়া ভালো? কে পচা আম্মু? সারা বাইরে। ছাড়া ভালো। আমার প্রিয় ভাই ও বোনেরা, তাহলে আপনাদের ইতিহাপুর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক করতে ভুলবেন না। আর প্লিজ যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।